জালেম সরকার আল্লামা সাঈদীর সতর্কবাণী তারা শুনে নাই, তারা পালন করে নাই। কিন্তু আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে নসিহত করেছিলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মার খাও, জেল খাটো, শহীদ হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। এদেশের তাওহীদি জনতা, এদেশের মুসলমানেরা, এদেশের আলেম ওলামা ধৈর্য ধরেছে, 15-16 বছর ধৈর্য ধরেছে, মার খেয়েছে, জেল কেটেছে, শহীদ হয়েছে, কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় নাই। ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরেছি, আমরা মার খেয়েছি, আমরা জেল কেটেছি, আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে ইসলামী আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম থেকে এক মুহূর্তের জন্য সরে যায় নাই। এবার সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা জোরে বলেন। আমরা যদি একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি, ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কোনো ভয় আছে? কোনো শঙ্কা আছে? ভয় ছিল? কেউ কেউ বলে যে হুজুর ভয় ছিল, তবে এটা এখন না, 5ই আগস্টের আগে। ভয় শুধু আমাদের না হুজুর, এমনও ঘটেছে ঘটনা, গত 5ই আগস্টের আগে প্রতিদিন কোথাও না কোথাও মাহফিলে বক্তাদের স্টেজে উঠতে দেওয়া হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। গত 5ই আগস্টের আগে প্রতিনিয়ত কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেওয়া হয়েছে। বাংলার মাটিতে কোথাও শান্তিপূর্ণভাবে কোরআনের মাহফিলের আয়োজন করতে দেওয়া হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। তারা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলামকে তারা নিচ্ছিন্ন করে দেবে, আলেম ওলামাদেরকে নিচ্ছিন্ন করে দেবে, কিন্তু পেরেছে নাকি? যারা চেয়েছিল তারাই নিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই জমিন কার? এই জমিনের মালিক কে? আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে কে? এই জমিনের মালিক তো আল্লাহ তাআলা। এই জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। জমিনে থাকতে পারবো ততদিন, আল্লাহ তাআলা চাইবেন যতদিন, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা যদি না চান, পৃথিবীর কারোর ক্ষমতা নাই এক মুহূর্তের জন্য এই পৃথিবীতে সে থাকবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা চাইবেন যতদিন এই পৃথিবীতে আমরা থাকতে পারবো ততদিন। এই জমিনের মালিক তো আল্লাহ, জমিনে আইন চলবে আল্লাহর, ঠিক কিনা জোরে বলেন। আর এই জমিনে আমরা থাকব যতদিন, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাব ততদিন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর জমিনে বাংলার মাটিতে কোন নাস্তিক মুরতাদদের ঠাঁই হয় নাই, আর ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। যারা চেয়েছিল বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিধানকে তারা প্রতিষ্ঠা করতে দিবে না, যারা বাংলার জমিনে কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করেছিল, যারা বাংলার জমিনে আলেম ওলামাদেরকে নির্যাতন নিষ্পেষিত করেছিল, যারা বাংলার জমিনে ধর্মপ্রাণ দিনদার মুসলমানদের প্রতি অন্যায়ভাবে
অবিচার করেছে, জুলুম করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে, তারা বাংলার জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আদৌ যারা কোরআনের শাসন চাই না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, এটা যারা চাই না, তারা কখনো মুমিন হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মুমিন যে হবে তার চাওয়া পাওয়া একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আর প্রকৃত মুমিন যে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে, চেষ্টা চালিয়ে যাবে। এমনকি একজন মোমেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অর্থ লাগলে অর্থ দেবে, সময় লাগলে সময় দেবে, তার জানমাল সব কিছু সে উৎসর্গ করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন বিগত জালিম সরকার, স্বৈরাচার সরকার এই বাংলার জমিনকে জুলুম নির্যাতনের মাধ্যমে, শোষণ নিপীড়নের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাকরুদ্ধ করে রেখেছিল। ঠিক কিনা জোরে বলেন? তারা আলেম ওলামাদের কোরআনের কথা বলতে দেয় নাই, কোরআনের তাফসির তারা সঠিকভাবে করতে দেয় নাই। তারই ধারাবাহিকতায় 2021 সালের 20 আগস্ট বানিয়াখামার বাগমারা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আপনাদের হৃদয়ের স্পন্দন, হৃদয়ের মানুষ, মনের মানুষ মুফতি মুজাহিদুর রহমান ফারাজি, যিনি আজকের মাহফিলের প্রধান বক্তার আলোচনা করবেন, 2021 সালের 20 আগস্ট মুফতি মুজাহিদুর রহমান ফারাজির বিরুদ্ধে এই বাগমারার কিছু নাস্তিক, মুরতাদ এবং কুলাঙ্গার জারজ সন্তানেরা কোরআনের হক কথা বলার কারণে খুলনা সদর থানায় অভিযোগ দিয়েছিল। আপনারা জানেন কি জানেন? আপনারা জানেন কিনা? মুফতি মুজাহিদুর রহমান ফারাজির নামে এই বাগমারার স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কিছু দালাল এবং এজেন্ডা, কিছু গুন্ডা বাহিনী কোরআনের হক কথা বলার কারণে খুলনা সদর থানায় তার নামে অভিযোগ দিয়ে তাকে একাধিকবার থানায় ডেকে নিয়ে তাকে নির্মমভাবে তাকে বাকরুদ্ধ করার চেষ্টা করেছে, তাকে একাধিকবার তাকে বিভিন্নভাবে তাকে হয়রানি করেছে। শেষ পর্যন্ত তাকে থানায় ডেকে নিয়ে প্রশাসনের মাধ্যমে তাকে বিভিন্নভাবে অকথ্য ভাষা ব্যবহার করে কোরআনের কথা প্রচার, কোরআনের হক কথা বলা থেকে তাকে বিরত থাকার জন্য একাধিকবার নিষেধ করার পরেও তিনি যখন কোরআনের প্রচার থেকে বিরত থাকলেন না, যখন তারা দেখল বারবার হয়রানি করার পরেও মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে মসজিদের মেম্বারে, মাহফিলের ময়দানে কোরআনের হক কথা বলা থেকে বিরত রাখা যাচ্ছে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা থেকে বিরত রাখা যায় না, সুদখোর আর ঘুষখোরের বিরুদ্ধে কথা বলা থেকে তিনি বিরত থাকতেছেন না, তখন একের পর এক তারা ষড়যন্ত্র শুরু করেছিল। ঠিক কিনা জোরে বলেন? সর্বশেষ তৎকালীন মসজিদ কমিটির দায়িত্বে যারা ছিলেন তারা মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে তারা বলেছিলেন, আপনি ইমামতি করতে পারবেন,
তবে আপনার বয়ান, আপনার আলোচনা একটু ভেবেচিন্তে করতে হবে। সরকারের বিরুদ্ধে কোনো কথা আপনি বলতে পারবেন না, সরকার বিরোধী কোনো কথা আপনি বলতে পারবেন না, আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কোনো বক্তব্য দিতে পারবেন না। মুফতি মুজাহিদুর রহমান ফারাজি সেদিন বলেছিলেন, আমি সরকারের বিরুদ্ধে বলি না, আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলি না, আমি কোরআনের কথা বলি, আমি কোরআনের তাফসীর করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যা বলেছেন আমি বয়ান বক্তৃতার মধ্যে সেইগুলোই বলি। আল্লাহর কোরআনের কথা বলার কারণে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যাই যেতে পারে, সুদখোরের বিরুদ্ধে গেলে যেতে পারে, দুর্নীতিবাজের বিরুদ্ধে গেলে যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আমাকে কথা বলা থেকে বিরত রাখা যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বানিয়া খামার বাগমারা জামে মসজিদের মসজিদ কমিটির তৎকালীন সেই কাপুরুষ কমিটিতে যারা ছিল তাদের কিছু লোক তখন মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে বলেছিলেন, আপনি যদি আপনার ইমামতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ না করেন, আমরাই আপনাকে পদত্যাগ পত্র দিব, আমরা আপনাকে বহিষ্কার করে আপনার নামে আমরা মামলা দিয়ে আমরা কিন্তু আপনাকে জেল খাটাবো। মুফতি মুজাহিদুর রহমান ফারাজি তখন বলেছিলেন, আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আল্লাহর কোরআনের কথা বলা থেকে আমাকে বিরত রাখতে পারবেন না। এরপরে আমি তার ছোট ভাই, তৎকালীন সিটিএসবির এই থানায় যিনি দায়িত্ব ছিলেন গোয়েন্দা বিভাগে, আমাকে ডেকে বললেন যে আপনার ভাইকেও আমি চিনি, আপনাকেও চিনি, তা আপনাকে একটা অনুরোধ করি। মুফতি মুজাহিদুর রহমান ফারাজি বড় ভালো মানুষ, সে আমার মনের মানুষ, আমি হুজুরকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, কিন্তু আওয়ামী লীগের কিছু লোক তার পিছে এমনভাবে লেগেছে, তারা চায় না সে এখানে ইমামতি করুক, তারা চায় না সে জুমার বয়ানে কোরআনের তাফসীর করুক, কারণ সে যখন কোরআনের তাফসীর করে এই আওয়ামী লীগের দালালেরা এগুলো সহ্য করতে পারছে না। তা আমি হুজুরকে এই কথাগুলো বলতেও লজ্জা পাই যে হুজুর একজন বড় আলেম, আপনি তার ছোট ভাই, আপনি তাকে একটু বোঝান, যদি সে ইমামতি করতে চায়, চাকরি করতে চায়, তাহলে সে একটু তার আলোচনাগুলো বুঝে শুনে করুক, যাতে সরকারের বিরুদ্ধে কোনো কথা না যায়। আর যদি সে চায় তার চাকরি চলে যাক, তাহলে সে যা ইচ্ছে তাই বলতে পারে। আমি তখন তাকে ভদ্রভাবে বলেছিলাম, আপনি সরকারের চাকরি করেন, সরকার আপনাকে বেতন দেয়, আপনি সরকারের গোলামি করতে পারেন, কিন্তু মুফতি মুজাহিদুর রহমান ফারাজি আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি সরকারের চাকরিও করেন না, সরকারের গোলামিও করেন না, তিনি হচ্ছে আল্লাহর গোলামি করেন। সুতরাং মুফতি মুজাহিদুর রহমান ফারাজির নামে জেল, জুলুম, জরিমানা যা হয় হতে পারে, কিন্তু সে স্পষ্টভাবে বলে দিয়েছে, যদি আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের কথা বলা না যায়, সেই ঘরে ইমামতি করার দরকার আমার নাই। শেষ পর্যন্ত মুফতি মুজাহিদুর রহমান ফারাজি এই মসজিদের ইমামতি ছাড়তে বাধ্য হয়েছিল। আওয়ামী লীগের দুশ্মনেরা, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, তারা চেয়েছিল মুফতি মুজাহিদুর রহমান ফারাজির কোরআনের আলোচনাকে বন্ধ করে দেবে, মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে কোরআনের আলোচনা থেকে বিরত রাখবে, কোরআনের তাফসীর থেকে বিরত রাখবে, মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে
আওয়ামী লীগের গুন্ডা বাহিনী চেয়েছিল তাকে বাকরুদ্ধ করে দেবে, কিন্তু মুসলমান যারা চেয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলার কারণে মুফতি মুজাহিদুর রহমান ফারাজিকে বাকরুদ্ধ করতে, যারা মুফতি মুজাহিদুর রহমানকে একের পর এক হয়রানি করেছে, তার নামে থানায় একাধিকবার মিথ্যা অভিযোগ দিয়েছিল, আল্লাহর জমিন থেকে, বাংলার জমিন থেকে তারা পালিয়ে গেছে, তারা স্তব্ধ হয়ে গেছে, তারা নিষ্পেষিত হয়ে গেছে। বাংলার জমিনে ইনশাআল্লাহ তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আর মুফতি মুজাহিদুর রহমান ফারাজির বানিয়া খামার বাগমারা মসজিদের ইমামতি ছাড়তে পারে, মুফতি মুজাহিদুর রহমান ফারাজি বাগমারা ছাড়তে পারে, কিন্তু মুফতি মুজাহিদুর রহমান ফারাজির কোরআনের তাফসীর বাংলার জমিনে কেউ বন্ধ করতে পারে নাই, আর পারবেও না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু মুফতি মুজাহিদুর রহমান ফারাজি না, জালেম সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক আলেম ওলামাদের উপর নির্যাতন শুরু করেছিল। যারা ইসলামী আন্দোলন করত তাদের উপর একের পর এক জুলুম, শোষণ আর নিপীড়ন শুরু করেছিল, ঠিক কিনা জোরে বলেন? ইসলামী আন্দোলন করা ফরজ কিনা? নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, জাকাত দেওয়া যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করাও তেমন ফরজ, ঠিক কিনা জোরে বলেন? ইসলামী আন্দোলন করা ফরজ এই কথা যে মানে না, যে বিশ্বাস করে না, সে কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নামাজ কায়েম করার কথা বলেছেন। আকিমুস সালাহ শব্দ আল্লাহ তাআলা একাধিকবার ব্যবহার করেছেন, তোমরা নামাজ কায়েম করো। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার নির্দেশ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মেহনত করা, সংগ্রাম করা, চেষ্টা করা প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা জোরে বলেন? এই দায়িত্বের অবহেলা করার কোনো সুযোগ নাই, আছে নাকি? আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয়, আল্লাহর জমিনে শান্তি সফলতা আসবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম না হয়, এই জমিন থেকে বৈষম্য দূর হবে না, এই জমিন থেকে অন্যায় অবিচার দূর হবে না, এই জমিন থেকে জেনা, ব্যভিচার, ফাহেশা কাজ দূর হবে না। যদি এই জমিনকে বৈষম্য মুক্ত করতে হয়, যদি এই জমিন থেকে বৈষম্য দূর করে আদর্শ রাষ্ট্র গঠন করতে হয়, যদি আদর্শ সমাজ গঠন করতে হয়, তাহলে এই জমিনে, এই সমাজে, এই রাষ্ট্রের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম ছাড়া এই জমিনে শান্তি সফলতা আসবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। গত 5ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার জালিম সরকারের পতন ঘটেছে। দীর্ঘ 16-17 বছর যেই সরকার এদেশ থেকে আলেম ওলামাদেরকে নির্যাতন করে ইসলামকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল, গত 5ই আগস্টের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গত 5ই আগস্টে সেই জালেম সরকারের পতন ঘটেছে। আমাদের সুযোগ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য। প্রয়োজন হলে আমাদেরকে সময় দিতে হবে, প্রয়োজন হলে আমাদেরকে অর্থ দিতে হবে, যদি প্রয়োজন হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইয়েরা আমার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে
একের পর এক যখন আলেম উলামাদের উপর নির্যাতন শুরু করলো, যখন আলেম উলামাদেরকে গ্রেফতার করতে লাগলো, অন্যায়ভাবে ইসলামী আন্দোলন করার কারণে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে গ্রেফতার করে জেল, জুলুম এবং ফাঁসির মঞ্চে ঝুলাতে লাগলো, বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা এবং তার গুন্ডা বাহিনীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আলেম উলামাদের উপর নির্যাতন করতেছেন, এগুলো বন্ধ করেন, ইসলামকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বন্ধ করেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন, শেখ হাসিনা এবং তার গুন্ডা বাহিনীদেরকে উদ্দেশ্য করে, লাফালাফি বেশি করবেন না, বাংলার তাওহীদি জনতা আস্তে করে একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আওয়ামী লীগ সেদিন সতর্ক হয় নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কথা সেদিন তারা শোনে নাই, যার কারণে বাস্তব পরিণতি সেটাই হয়েছে, দিল্লি যাওয়া লাগছে, বাংলার জমিনে জায়গা হয় না, ঠিক কিনা জোরে বলেন। এরপরে আবারও তিনি আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ার করেছিলেন, বাড়াবাড়ি বেশি করবেন না, বাড়াবাড়ি বেশি করবেন না, সময় আসবে এমন পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এ কথা বলার পরেও আওয়ামী লীগ সরকার এবং তার গুন্ডা বাহিনীর সতর্ক হয়েছিল না, তারা তাদের জুলুম নির্যাতন বন্ধ করে নাই, যার কারণে পরিস্থিতি এমন হয়েছে বাংলার জমিনে পালাবার জন্য ইন্দুরের গর্ত পায় নাই, ঠিক কিনা জোরে বলে। রাতের আধারে বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়ায় যাওয়ার চেষ্টা করেছে, পালিয়েছে, ঠিক কিনা বলেন। আলেম উলামাদের কথা প্রত্যাখ্যান করার সুযোগ নাই, আলেম উলামাদের অবজ্ঞা করার সুযোগ নাই। তার কারণ হলো আলেম উলামা যা বলে তারা কোরআন হাদিস থেকে বলে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা কথা বলে। শত জুলুম নির্যাতনের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের তাওহীদি জনতা, যারা বাংলাদেশে ইসলামী আন্দোলন করত, বাংলাদেশ জামাত ইসলামী সহ যারা বাংলার জমিনকে ইসলামী রাষ্ট্রে পরিণত করতে চায়, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তাদের উদ্দেশ্য করে বলেছিলেন, ধৈর্য ধরো, মায়ের খাও, জেল খাটো, শহীদ হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। জালেম সরকার আল্লামা সাঈদীর সতর্কবাণী তারা শোনে নাই, তারা পালন করে নাই। কিন্তু আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে নসিহাত করেছিলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মায়ের খাও, জেল খাটো, শহীদ হও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। এদেশের তাওহীদি জনতা, এদেশের মুসলমানেরা, এদেশের আলেম ওলামা ধৈর্য ধরেছে, 15-16 বছর ধৈর্য ধরেছে, মার খেয়েছে, জেল কেটেছে, শহীদ হয়েছে, কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় নাই। ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরেছি, আমরা মার খেয়েছি, আমরা জেল কেটেছি, আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে ইসলামী আন্দোলন করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম থেকে
এক মুহূর্তের জন্য সরে যায় নাই। এবার সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, ঠিক কিনা জোরে বলেন। আমরা যদি একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি, ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। কি প্রস্তুত আছি তো সবাই? আর একটি কথা বলতে চাই, বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। কারণ যে সকল ইমামরা তাদের মেম্বারে বসে হক কথা বলতো, তারা তাদের ইমামদেরকে চাকরিচ্যুত করত। তার মূল কারণ ছিল এদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কমিটিতে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী স্থান দখল করে নিয়েছিল। তারা যেমন ভোট ডাকাতি করে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, জেলা, পার্লামেন্ট পর্যন্ত দখল করেছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাতে তারা ক্ষমতার অপব্যবহার করে মসজিদ কমিটিতে তারা স্থান দখল করে নিয়ে তারা প্রত্যেকটা ইমামকে বাকরুদ্ধ করার চেষ্টা করেছিল। 5ই আগস্টের পরে অধিকাংশ পালিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা আজকের এই মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই, ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করতে চাই, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব ও যোগ্যতা ঘোষণা করা হয়েছে, কমপক্ষে ডিগ্রি পাস হতে হবে। ডিগ্রি পাস না হলে মাধ্যমিক স্কুলের সভাপতি হতে পারবে না। আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাই, অতি দ্রুত বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার সভাপতি হতে গেলে অবশ্যই তাকে আলেম হতে হবে, দিনদার হতে হবে, নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, এই ঘোষণা দিতে হবে। কারণ মসজিদ মাদ্রাসার সভাপতি, মসজিদ কমিটির দায়িত্বশীলরা যদি আলেম ওলামা না হয়, তারা যদি দিনদার না হয়, তারা যদি পরহেজগার না হয়, মসজিদের ইমামরা নিরাপত্তায় ইমামতি করতে পারবে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের দাবি হচ্ছে যে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় যারা সভাপতির দায়িত্ব নিবে, অবশ্যই তাদের শিক্ষকতা যোগ্যতা হিসাবে তাদের কামিল অথবা দাওরা হাদিস পাস হতে হবে, তাদেরকে আলেম হতে হবে। কারণ একজন মসজিদের ইমাম আলেম, একজন মাদ্রাসার শিক্ষক আলেম। এই আলেমদের তদারকি করার দায়িত্ব যারা হবে, তারা যদি আলেম না হয়, তারা যদি দিনদার না হয়, তারা যদি নামাজি না হয়, ওই সুদখোর, বেনামাজি, ওই গুন্ডা বাহিনীদেরকে যদি মসজিদের কমিটিতে দায়িত্ব দেওয়া হয়, সুরটখোর, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, এদেরকে যদি মসজিদ মাদ্রাসার কমিটিতে দেওয়া হয়, এরা ইমামদের সম্মান দিতে পারবে না, এরা মাদ্রাসার শিক্ষকদের সম্মান দিতে জানে না, এরা জানে তাদের সাথে বেয়াদবি করতে, এরা জানে ইমাম মাদ্রাসার শিক্ষকদেরকে হয়রানি করতে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আপনারা যারা মুসাল্লি আছেন, আপনাদের সতর্ক থাকতে হবে। কোনোভাবে কোনো মসজিদ মাদ্রাসার কমিটিতে কোনো সুদখোর যেন স্থান না পায়, কোনো মদখোর যেন স্থান না পায়, কোনো ফাসেক যেন স্থান না পায়, কোনো বেনামাজি যেন স্থান না পায়। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, যে ব্যক্তি ইসলাম মানে না, যে ব্যক্তি অন্যায় অবিচারের সাথে জড়িত, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি হারাম কাজের সাথে জড়িত, ওই ব্যক্তির মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন না, ঠিক কিনা জোরে বলেন। এরকম ব্যক্তিকে যদি মসজিদ মাদ্রাসার সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তাহলে বুঝতে হবে এই মসজিদ মাদ্রাসা থেকে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই জন্য মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আর আল্লাহর ঘরের ইমাম যিনি,
আমাদের সবার শ্রদ্ধার পাত্র তিনি, ঠিক কিনা জোরে বলেন। মসজিদের ইমাম, তিনি হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। তার সাথে কথা বলার সময় আমাদেরকে হিসাব করে বলা দরকার, ভদ্রতা বজায় রেখে বলা দরকার। যারা আলেম উলামাদের সম্মান দিতে জানে না, যারা আলেম উলামাদের কদর বোঝে না, যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, যাদের মধ্যে দ্বীনদারিতা নাই, জীবনের 30 বছর 40 বছর 50 বছর বয়স পার হয়ে গেছে, এখনো মুখে নবীর সুন্নাত দাড়ি রাখতে পারে নাই, এরকম দাড়িবিহীন বেনামাজি ফাসেক ব্যক্তিদেরকে কোন মসজিদ মাদ্রাসার কমিটিতে রাখা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। যদি তাদেরকে রাখা হয় তাহলে আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম ভাবে আলেম উলামা অপদস্থ হয়েছে, মসজিদের ইমামরা অপদস্থ হয়েছে, মাদ্রাসার শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে, ওই রকম ব্যক্তিদেরকে আবারও যদি মসজিদ মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় একই পরিণতি হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা ওই রকম পরিণতি, ওই ধরনের কাজের পুনরাবৃত্তি বাংলার জমিনে আর হতে দিতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। কোনোভাবে কোন বেনামাজি, কোন ফাসেক, কোন গুনাহগার, কোন পাপাচার, কোন ব্যভিচার, কোন জিনাকারী, কোন সুদখোর যেন মসজিদ মাদ্রাসার কমিটিতে স্থান দখল করে নিয়ে ইমামদেরকে লাঞ্ছিত করতে না পারে, মাদ্রাসার কমিটিতে স্থান দখল করে নিয়ে আলেমদেরকে লাঞ্ছিত করতে না পারে, শিক্ষকদেরকে অপদস্থ করতে না পারে। এই জন্য আমাদেরকে সকলকে প্রচেষ্টা চালাতে হবে, সংগ্রাম করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান ভাইয়ের আমার, পবিত্র কালামে পাকের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করে, যদি একজন মানুষকে প্রকৃত মুসলমান হতে হয়, একজন মানুষকে যদি আদর্শ মানুষ হতে হয়, যদি দিনদার হতে হয়, পরহেজগার মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে সর্বপ্রথম হচ্ছে তার মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে হবে। কি ঢুকাতে হবে? আল্লাহর ভয় যদি না থাকে, ওই ব্যক্তি যত বড় শিক্ষিত হোক, আলেম হোক, হাফেজে কোরআন হোক, জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক, অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তো ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার হতে গেলে অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সেই কথা বললেন। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বললেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথভাবে যেমন ভাবে ভয় করা দরকার। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিলেন আর বললেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করা দরকার, যেমনি ভাবে ভয় করা দরকার, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করে না। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো, খবরদার মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করে না। আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না, এ কথা বলার আগে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন। কেন বললেন? তার কারণ হলো, যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে
তাহলে প্রকৃত মুসলমান হওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? যদি প্রকৃত মুসলমান হতে হয় অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, একজন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় ঢোকানো যায়, একজন মানুষ যখন আল্লাহকে ভয় করবে, একজন মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসবে, ওই মানুষের জন্য তখন আল্লাহর হুকুম মানা একদম সহজ হয়ে যাবে। আর মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় ফিট হয়ে না যায়, ওই মানুষের জন্য আল্লাহর হুকুম মানা সম্ভব হবে না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হলে নিজের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে যদি আল্লাহর হুকুম, নবীর সুন্নাত মেনে চলতে হয়, তাহলে অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। যদি অন্তরে আল্লাহর ভয় চলে আসে, তাহলে একজন মানুষের জন্য আল্লাহর বিধান আর রাসূলের আদর্শ মানা একদম সহজ হয়ে যাবে। আমরা আল্লাহর বিধান মানতে চাই কি চাই না? আমরা মুসলমান কিনা? মুসলমান কার বিধান মানবে? মুসলমান আল্লাহর বিধান মানবে নাকি শয়তানের বিধান মানবে? মুসলমান রাসূলের আদর্শ মানবে নাকি শয়তানের আদর্শ মানবে? মুসলমান যে হবে আল্লাহর বিধান সে মানবে, মুসলমান যে হবে রাসূলের আদর্শ সে মানবে, ঠিক কিনা জোরে বলেন? একজন মুসলমান আল্লাহর বিধান আর রাসূলের আদর্শের বাইরে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ধর্ম আদর্শ, মানুষের তৈরি করা কোনো সংবিধান মানতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুকরণ করবে, অনুসরণ করবে, ওই ব্যক্তি ওই দলের লোক, ওই জাতির লোক। যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সেই ব্যক্তি ওই জাতির লোক, ওই দলের লোক। এখন আপনি একজন মুসলিম পরিচয় দিলেন, কিন্তু আপনি অনুকরণ করেন অমুসলিমদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাহলে বুঝতে হবে আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আপনি যাদের সংস্কৃতি মানতেছেন, যাদের ধর্ম মানতেছেন, আপনি তাদের দলের লোক, ঠিক কিনা জোরে বলেন? 31st নাইট উদযাপন করা এটা মুসলমানদের জন্য জায়েজ না হারাম? 31st নাইট উদযাপন করা হারাম। যারা 31st নাইট উদযাপন করবে বেহায়াপনা আর গান বাদ্য আতশবাজির মাধ্যমে, এরা মুসলিম হতে পারে না, মুমিন হতে পারে না, এরা হচ্ছে অমুসলিম ইহুদি খ্রিস্টানদের দলের লোক, ঠিক কিনা জোরে বলেন? তার কারণ হলো আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান করা, আতশবাজি আগুনের মাধ্যমে উৎসব করা, এগুলো হচ্ছে অগ্নি পূজারীদের কাজ, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং যারা 31st নাইটকে উদযাপন করার জন্য আতশবাজির আয়োজন করে, গান বাদ্য বাজায়, এরা অগ্নি পূজারীদের দলের লোক, এরা মুসলিমদের দলের লোক হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? শুধু 31st নাইট না, বর্তমান সমাজে দেখা যায় মুসলিম নামধারী কিছু মুনাফিক ইহুদি খ্রিস্টানদের দালাল, তারা মুসলমান পরিচয় দেয় কিন্তু নামাজ পড়ে না, মুসলমান পরিচয় দেয় রোজা রাখে না, মুসলমান পরিচয় দেয় যাকাত দেয় না, মুসলমান পরিচয় দেয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার চেষ্টা করে না, আন্দোলন করে না, ইসলামী আন্দোলন করে না, অথচ তারা জন্মদিন পালন করে। জন্মদিন পালনের নামে তারা কেক কেটে এমন আয়োজন করে যেইগুলো ইসলাম সমর্থন করে না, অমুসলিমদের সংস্কৃতি, আছে না নাই? এরপরে সুন্নাতে খাতনার নামে তারা অমুসলিমদের সংস্কৃতি অনুযায়ী গান বাদ্য বাজিয়ে বিভিন্ন ধরনের আপনার অবৈধ গুনাহের আয়োজন তারা করে, বিবাহ শাদীর নামে মুসলিম পরিচয় দেয়, অথচ অমুসলিমদের সংস্কৃতি অনুযায়ী নারী পুরুষ বেপরদায় একসাথে মিলেমিশে
গান বাদ্যে মেতে উঠে তারা যেভাবে অমুসলিম সংস্কৃতি অনুযায়ী বিবাহ শাদীর আয়োজন করে, আতশবাজি যেভাবে ফোটায়, তাতে বুঝতে হয় তারা মুসলিম পরিচয় দিলেও তারা প্রকৃত মুসলমান না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তারা যেই জাতির অনুকরণ করে, যে জাতির অনুসরণ তারা করতেছে, তারা ওই জাতির লোক, তারা প্রকৃত মুসলমান না। ঠিক কিনা জোরে বলেন? প্রকৃত মুসলমান যারা হবে, প্রকৃত মুসলমান যারা হবে, তারা অমুসলিমদের কোনো কালচার, কোন সংস্কৃতি তারা বাস্তবায়ন করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজ থেকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের মধ্যে মুসলিম পরিচয় দিয়ে 31st নাইট উদযাপনের নামে, জন্মদিন পালনের নামে, বিবাহ উৎসবের নামে, সুন্নাতে খাতনার নামে মুসলিম নামধারী কাউকে অমুসলিম সংস্কৃতি অনুযায়ী আতশবাজির কোনো উৎসব করতে দেওয়া হবে না, গান বাদ্যের কোনো উৎসব করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা নিজেরাও করব না, আমাদের পরিবারে কাউকে করতে দেব না, আমাদের সমাজে কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এটা একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আপনার আমার দায়িত্ব। অন্যায় যেখানে হবে আপনাকে আমাকে বাধা দিতে হবে, প্রতিহত করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে একজন ইমানদারের প্রথম দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক মা বোনেরা মাহফিলে এসেছেন, সময় সংক্ষিপ্ত, তাদের সম্পর্কে একটি কথাই বলে যাব। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মহিলা 4টি কাজ করবে, যেই নারী 4টি কাজ সঠিকভাবে করতে পারবে, জান্নাতের 8টি দরজা তার জন্য খোলা থাকবে। কোন মহিলা যদি 4টা কাজ করে, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। 2 নাম্বার, রমজানের রোজা সঠিকভাবে রাখতে হবে। 3 নাম্বার, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। 4 নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে, রমজানের রোজা সঠিকভাবে রাখতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, আর নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দায় থাকতে হবে। এই 4টা কাজ যদি কোনো মা বোন করতে পারে, কোনো মহিলা, কোনো নারী করতে পারে, আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। তাহলে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? যদি 4টা আমল মা বোন সঠিকভাবে করতে পারে, অন্যান্য সকল আমল করাও তাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন যে যে স্ত্রীর প্রতি তার স্বামী সন্তুষ্ট থাকে সেই স্ত্রী জান্নাতি, আর যে স্ত্রীর প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে ওই স্ত্রী জাহান্নামী।